ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। বিভিন্ন ফর্ম ফিল আপের ক্যাম্পে লম্বা লাইনও দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, কোনো কোনো জায়গায় তো বিজেপির কোনো নেতা নেত্রী বা কর্মীকেও যুবসাথী ফর্ম ফিল আপ করতে দেখা গিয়েছে। সেই সমস্ত ঘটনা রীতিমতো সংবাদ শিরোনামে উঠে এসেছে। যদিও বিজেপি নেতা নিশীথ প্রামাণিক কিন্তু এই ধরনের ভাতাকে ভাঁওতা বলেই কটাক্ষ করেছেন। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে নিশীথ বাবু বলছেন, এটা ভাতা নয়, এক কথায় বলবো ভাঁওতা। কি বলছেন তিনি, শুনবো। প্রকল্প দেখা যাচ্ছে লম্বা লাইন বিভিন্ন ভাতার জন্য। তো এই প্রকল্পগুলোর মাধ্যমে কি কর্মসংস্থান হচ্ছে নাকি ভাতা দিয়ে যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে? দেখুন, এটা ভাতা না, এক কথায় বলবো ভাওতা। যুব সমাজের জন্য এর আগেও আমরা দেখেছিলাম যে যুবশ্রী প্রকল্প এসেছিল, একইভাবে হাজার হাজার লাখ লাখ যুবক সারা দিন রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে তারা ফর্ম ফিল আপ করেছিল। কিন্তু কোথায় সেই ভাতাটা ভাওতা হয়ে গেল? ঠিক একইভাবে নির্বাচনের আগে হয়তো এটা ভাতা, নির্বাচনের পরে দেখবেন এটা ভাওতায় পরিবর্তন হয়ে যাবে। উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচন আসন্ন, আর তার আগে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে সেই প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। যদিও রাজ্য সরকারের এই প্রকল্পের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে অনেক বিরোধী নেতা নেত্রীকেই। তবে এবার যে চিত্র দেখা গেল তা কার্যত চমকে দেওয়ার মতো। যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে বিজেপি নেত্রী, বিষয়টি শুনতে অবাক লাগলেও ঘটেছে এমনটাই। পুরুলিয়ার বান্দোয়ানের ঘটনা। যুবসাথীর জন্য আবেদন করতে গেলে দেখা গেল পুরুলিয়ার বান্দোয়ান মন্ডল 2 এর সভানেত্রী মল্লিকা ভূঁইয়াকে। যদিও এই বিষয়ে বিজেপি নেত্রী মল্লিকার সাফ কথা, একজন ভারতবাসী হিসেবে অর্থাৎ দেশের নাগরিক হিসেবে তিনি সরকারি সুবিধা পাওয়ার যোগ্য, কিন্তু তার রাজনৈতিক দল যে বিরোধিতা করছে তাতে তিনি পূর্ণ সমর্থন করেন। তার এই যুক্তি অবশ্য অবাক করেছে অনেককেই। মল্লিকা আরও জানান, তিনি একজন মাস্টার ডিগ্রির ছাত্রী, কোনো চাকরি পাননি, তাই তিনি বেকার ভাতার আবেদন করছেন। কি বলছেন মল্লিকা ভূঁইয়া, শুনবো। আপনি বিজেপির কি দায়িত্বে আছেন? আমি বিজেপির আমাদের ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বান্দোয়ান বিধানসভা মন্ডল 2 এর একজন সহসভানেত্রী। সহসভানেত্রী। হ্যাঁ, আপনাদের বিজেপি তো এই ভাতার বিরোধিতা করছে, বলছে ভাতা না দিয়ে চাকরি দিলে ভালো হতো, হ্যাঁ। চাকরি দেওয়া উচিত ছিল। সেখানে আজকে এই শিবিরে আপনাকে দেখা যাচ্ছে, কি হ্যাঁ। বলবেন? আমি প্রথমত এই বিষয়টা বলবো, আমি একজন ভারতের নাগরিক। আর দ্বিতীয়ত একটাই কথা বলবো যে আমি নাগরিক হিসাবে আমার এই ভাতা পাওয়া অবশ্যই দরকার। আমি এখানে লাইন নিয়েছি, আমি একজন এমএ সংস্কৃত অনার্সের একজন স্টুডেন্ট। আমার এখন এমএ কমপ্লিট হয়নি, আমি একজন বিএ পাস কমপ্লিট একজন স্টুডেন্ট হয়ে যদি আমাকে বেকার ভাতা নিতে হয়, তো আমার পার্টি এটা বিরোধিতা করছে, এটা আমি বলতে একদম ঠিক করছে। বিরোধিতা করা উচিত, কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে তাহলে আমাকে ভাতার পেছনে দৌড়তে হবে না। আজকে আমার চাকরি নেই বলে আমাকে আজ ভাতার পেছনে দৌড়তে হচ্ছে। কিন্তু বিজেপি তো বিরোধিতা করছে, সেখানে একজন বিজেপি নেত্রী হিসাবে আপনি ক্যাম্পে এসেছেন ফর্ম জমা। কারণ আমি একজন বেকার মহিলা, আর বেকার মহিলা হিসাবে আমার এই ভাতা পাওয়া দরকার। যেহেতু আমি বেকার, আমি তো কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট, সেই কারণেই আমি আজকে এখানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এসেছি। আপনার সাথে আরো কেউ এসেছে, আপনার পাড়া পড়শি বা গ্রামের কেউ? না, আমি একা এসেছি। একা এসেছে? হ্যাঁ। এদিকে এই বিষয়ে তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী মানবিক। তিনি জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে এই প্রকল্পের সুবিধা দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের সময়ও এমনটা দেখা গিয়েছে। উত্তম মিশ্রা, তিনি কি বলছেন, শুনবো। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী। এখানে জাতি ধর্ম নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, তেমনি সমস্ত দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সবাই কিন্তু যারা বেকার আছে তারা কিন্তু অ্যাপ্লাই করছে, দিদি তাদেরকে দিচ্ছে। এরপরে আমরা লক্ষ্মীর ভান্ডারও দেখেছি। যখন লক্ষ্মীর ভান্ডার ফর্ম দুয়ারে সরকার হয়েছে, তখন ওই বিজেপির ঘরের মহিলারাই, তারাই আগে কিন্তু ফর্মটা ফিল আপ করেছে। ওরা বলে এটা ভিক্ষা, কিন্তু একজন সাধারণ মানুষকে বেঁচে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহায়তা করছেন। আজকে একটা বেকার ছেলে, সে ফর্ম ফিল আপ করবে, তার কাছে পয়সা নেই। সে বেকার ছেলে পরীক্ষা দিতে যাবে, তার কাছে পয়সা নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই চিন্তা ভাবনাটা করেছেন, বলছেন না, তার পয়সা দরকার আছে ওই বেকার যুবক যুবতীর জন্য, যে তারা ফর্ম ফিল আপ করবে, তারা বেকারের সমস্যায় কেন পড়বে, আমি কিছু হলেও সাহায্য করি। বিজেপি ওটা করবে, ওরা ভিক্ষা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, কারো বিরোধিতা করেন না, আমরা বিরোধিতা করছি না। যারা বিরোধিতা করছে তারাই লাইনে, তারা তো লাইন নেবেই, তারা যে সুযোগটা আগে নেই। দেখুন, আপনি দেখবেন যে প্রত্যেক গ্রামে চলে যান, দেখুন বিজেপির আমরা দুয়ারে সরকারে দেখেছি যে যারা
তৃণমূল সরকারের বিরোধিতা করছে, তারাই কিন্তু অগ্রিম বা আগে লাইন দিয়ে করে তারা সেই ফেসিলিটি দিচ্ছে আর কি। এটাই মানে বিরোধীদের কাজ। ওরা সরকারকে বদনামও করবে, ভিক্ষাও বলবে, আর আমাদের হচ্ছে আমাদের সরকার মানবিক সরকার, সবাই পাক। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার অ্যাকাউন্ট বাজেটে যুবশক্তি প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। বিভিন্ন ফর্ম ফিল আপের ক্যাম্পের লম্বা লাইনও দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, কোনো কোনো জায়গায় তো বিজেপির কোনো নেতা নেত্রী বা কর্মীকেও যুবসাথী ফর্ম ফিল আপ করতে দেখা গিয়েছে। সেই সমস্ত ঘটনা রীতিমতো সংবাদ শিরোনামে উঠে এসেছে। যদিও বিজেপি নেতা নিশীথ প্রামাণিক কিন্তু এই ধরনের ভাতাকে ভাঁওতা বলেই কটাক্ষ করছেন। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে নিশীথ বলেন, এটা ভাতা নয়, এক কথায় বলবো ভাঁওতা। কি বলছেন নিশীথ প্রামাণিক, শুনবো। প্রকল্প দেখা যাচ্ছে লম্বা লাইন বিভিন্ন ভাতার জন্য। তো এই প্রকল্পগুলোর মাধ্যমে কি কর্মসংস্থান হচ্ছে নাকি ভাতা দিয়ে যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে? দেখুন, এটা ভাতা না, এক কথায় বলবো ভাওতা। যুব সমাজের জন্য এর আগেও আমরা দেখেছিলাম যে যুবশ্রী প্রকল্প এসেছিল, একইভাবে হাজার হাজার লাখ লাখ যুবক সারা দিন রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে তারা ফর্ম ফিল আপ করেছিল। কিন্তু কোথায় আজ কোথায় সেই ভাতাটা ভাওতা হয়ে গেল না? ঠিক একইভাবে নির্বাচনের আগে হয়তো এটা ভাতা, নির্বাচনের পরে দেখবেন এটা ভাওতায় পরিবর্তন হয়ে যাবে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন আর তার আগে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে সেই প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। যদিও রাজ্য সরকারের এই প্রকল্পের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে অনেক বিরোধী নেতা নেত্রীকে। তবে এবার যে চিত্র দেখা গেল তা কার্যত চমকে দেওয়ার মতো। যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে বিজেপি নেত্রী, বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানে। যুবসাথীর জন্য আবেদন করতে দেখা গেল পুরুলিয়ার বান্দোয়ান মণ্ডল 2 এর সহ সভানেত্রী মল্লিকা ভূঁইয়াকে। যদিও এই বিষয়ে বিজেপি নেত্রী মল্লিকার সাফ কথা, একজন ভারতবাসী হিসেবে অর্থাৎ দেশের নাগরিক হিসেবে তিনি সরকারি সুবিধা পাওয়ার যোগ্য, কিন্তু তার রাজনৈতিক দল যে বিরোধিতা করছে তাতে তিনি পূর্ণ সমর্থন করেন। তার এই যুক্তি অবশ্য অবাক করেছে অনেককেই। মল্লিকা আরও জানান, তিনি একজন মাস্টার ডিগ্রির ছাত্রী, কোনো চাকরি পাননি, তাই তিনি বেকার ভাতার আবেদন করছেন। কি বলছেন মল্লিকা ভূঁইয়া, শোনাবো। আপনি বিজেপির কি দায়িত্বে আছেন? আমি বিজেপির আমাদের ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বান্দোয়ান বিধানসভা মন্ডল 2 এর একজন সহসভানেত্রী। সহসভানেত্রী। হ্যাঁ, আপনাদের বিজেপি তো এই ভাতার বিরোধিতা করছে, বলছে ভাতা না দিয়ে চাকরি দিলে ভালো হতো, হ্যাঁ। চাকরি দেওয়া উচিত ছিল। সেখানে আজকে এই শিবিরে আপনাকে দেখা যাচ্ছে, কি হ্যাঁ। বলবেন? আমি প্রথমত এই বিষয়টা বলবো, আমি একজন ভারতের নাগরিক। আর দ্বিতীয়ত একটাই কথা বলবো যে আমি নাগরিক হিসাবে আমার এই ভাতা পাওয়া অবশ্যই দরকার। আমি এখানে লাইন নিয়েছি, আমি একজন এমএ সংস্কৃত অনার্সের একজন স্টুডেন্ট। আমার এখন এমএ কমপ্লিট হয়নি, আমি একজন বিএ পাস কমপ্লিট একজন স্টুডেন্ট হয়ে যদি আমাকে বেকার ভাতা নিতে হয়, তো আমার পার্টি এটা বিরোধিতা করছে, এটা আমি বলবো একদম ঠিক করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।